আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অবশ্যই সবাই ভালো আছেন আশা করি। অনেকদিন আপনাদের থেকে দূরে ছিলাম, যে কোনো ব্যক্তিগত কোনো কারণে অনেকদিন ভিডিও বানাতে পারিনি। কিন্তু দেশের যে একটা সৌন্দর্য এখন, যে একটা নতুন স্বাধীনতার মধ্যে আমরা বাস করতেছি এখন, তো চিন্তা করলাম না একটা ভিডিও না বানাইলেই নয়। সেজন্য আজকেও বানানোর কথা ছিল না, কারণ আমি যে কোনো কাজে বের হয়েছি, তো এমন একজনের সাথে দেখা হয়েছে, সেটা আপনাদের সাথে না শেয়ার করলে আমি মনে করতেছি যে এটা আসলে ঠিক হবে না, আপনাদের সাথে শেয়ার করা দরকার। সেটা নতুন যে একটা আমাদের ফ্রিডম 2.0 যে জেনারেশনটা এই বর্তমানে যেটা স্বাধীন হয়েছে আমাদের যে জেনারেশনকে দিয়ে, ওই জেনারেশনের একজন আমি বলতে পারি 2024-এর মুক্তিযোদ্ধা আমি বলতেই পারি ওরকম একজন মানুষের সাথে আমার দেখা হয়েছে আজকে। সো আমরা আগে চিন্তা করতাম আমরা যে জেনারেশনে বাস করি, এই জেনারেশন কখনো উন্নতি করতে পারবে না, বিকজ অফ আমরা মনে করতাম এই জেনারেশন ইউটিউবের জেনারেশন, এই জেনারেশন ফেসবুকের জেনারেশন, এই জেনারেশন টিকটকের জেনারেশন। কিন্তু না, আমরা সবাই ভুল, আমাদেরকে ভুল উপস্থাপন করে এই জেনারেশন নতুন একটা দেশ আমাদেরকে উপহার দিয়েছে। আসলে এই জেনারেশন আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, সেটা তারা প্রমাণ করেছে ইতিমধ্যে। এই জেনারেশন কিছু বাংলা সেটা জোড়া দিতে জানে। আজকে এমন ভিডিও আমি ফেসবুকে দেখছি, যে যেভাবে শহর পরিষ্কার করতেছে ওরা, যেভাবে যেগুলা ভাঙছে রাষ্ট্র করতে গিয়ে আবার রাষ্ট্র জোড়া দিতেও তারা জানে, সেটাও প্রমাণ করছে। যাই হোক, আর কথা বাড়াবো না। আমার সাথে এখন এমন একজন আছে যে যাকে আমরা বলতে পারি এই 24 সালের মুক্তিযোদ্ধা, যেটা ফ্রিডম 2.0 জেনারেশনের মধ্যে একজন। উনি দেশে ছিল, আমি এখন দুবাই থেকে কথা বলতেছি, উনি দেশে ছিল, দেশ থেকে আসছে। তো ওনার থেকে মানে জানতে পারছি যে উনি কতটুকু আন্দোলনে গিয়ে কতটুকু কি করছে না করছে, মানে কতটুকু নির্যাতন করা হয়েছে আমাদের এই জেনারেশনকে, এই ছাত্রবাদীদেরকে। মানে ওটা আপনাদের সাথে শেয়ার না করলে আমি মনে করতেছি না এটা ঠিক হবে না। তো চলুন ওনাকে জিজ্ঞেস করি যে কি হয়েছে না হয়েছে। আমরা তো অবশ্যই সবাই জানি, বাট আমি সামনাসামনি যেগুলো আমার থেকে শুনতে পাইছি, আমার মনে হয়েছে যে আপনাদের সাথে শেয়ার করা দরকার। চলুন ওনার সাথে পরিচিত হওয়া যাক। আসসালামু আলাইকুম ভাই। আসলে আপনার সাথে পরিচিত না হলে আমি বুঝতাম না যে কতদিন নির্যাতন ভোগ করছে, সেটা আমি আপনার সাথে যদি কথা না বলতাম আমি বুঝতাম না। কিন্তু আমরা দেখছি, টেলিভিশনে দেখছি, ফোনে দেখছি কতটুকু নির্যাতন আমাদের ছাত্র ভাইরা ভোগ করছে। তারপরে আপনার সাথে কথা বলে যতটুকু বুঝলাম, মানে খুব মর্মান্তিক ঘটনা গেছে আমাদের উপর দিয়ে। তো চলুন আপনার পরিচয় দিন, আপনি কি অবস্থা বলেন, কোথা থেকে আসছেন? দুবাই। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সোহেল। আচ্ছা, আমি ঢাকা থেকে দুবাইতে আসলাম। দুবাইতে আমি আন্দোলনে ছিলাম। ঢাকাতে আন্দোলনে কিছু মর্মান্তিক ঘটনা আমার হৃদয়ে শিউরে উঠে এখনো মনে পড়লে। আচ্ছা, হৃদয় বেদনা, কি অত্যাচার না করেছিল সেই হাসিনার গুন্ডা বাহিনী, ছাত্রলীগ এবং পুলিশ সদস্যরা। আমার চোখের সামনে তারা গুলি করতো নারীদের, ছাত্রদের পিটাইছে, তো বেধড়ক ভাবে পিটাইছে, যেটা মর্মান্তিক ভাবে না বললে নয়। ঠিক আছে, এই যে আমাদের ছাত্র বোনেরা বাইরেছে সাধারণ জনতা কোঠা আন্দোলন নিয়ে, তাদের ছাত্রলোক দিয়ে এভাবে মারলো, এভাবে পিটাইলো, এটা খুব মর্মান্তিক লাগলো। আমার চোখের সামনে কত মানুষকে হত্যা করছে, পুলিশে গুলি করে ধুই যেত, তারা ওই লাশগুলো নিয়ে গুম করছে। কোথায় রাখছে, কি করছে? আপনার সামনে কি কাউকে গুলি করা হয়েছিল? হ্যাঁ, আমার সামনে গুলি করার কথাই ছিল। আমার সামনে গুলি করে মেরে রাখিছে। আমাদের থেকে আমাদের মায়ের দিয়ে হয়েছে, পুলিশের সাথে এসে অফিসটি দিয়ে মানুষকে পিটিয়ে নিয়ে গেছে, ছাত্রদের ভাইদেরকে। এত মর্মান্তিক ঘটনা আমার চোখে 71-এর সময় পড়ে নাই। মানে আমরা দেখিনি 71-এর যুদ্ধ, কিন্তু ওই যুদ্ধের চেয়ে বেশি হয়েছে আমার মনে হয়। স্বৈরাচার সরকারের এই পুলিশ বাহিনী দিয়ে যেসব অত্যাচার করা হয়েছে ছাত্র বোনদের উপরে কিংবা ভাইদের উপরে, এটা দেখে আমাদের আর। আমি যতদূর জানতে পারছি আপনার গায়েও অনেক লাঠি দিয়ে চার্জ করা। হ্যাঁ, আমার গায়ে আঘাত আছে, আমার পিছে এই যে রানের মধ্যে আঘাত আছে, পুলিশের বাড়ি হাতগুলো বয়ে গেছে। অনেক অত্যাচার সইছে বাংলার মানুষেরা। কি বলবো, স্বাধীনতা এনে দিছে আমার এই ছাত্র ভাইরা, স্বাধীনতার কারণে স্বাধীনতা আসছে। হ্যাঁ, রক্তের কারণে। এখন আপনি
আসছে জীবিকার কারণে, তাড়ানোর কারণে আমার টিকিট কাটা ছিল, তাই আমি চলে আসলাম আচ্ছা, দুবাইতে। আপনি কি যেদিন আমরা স্বাধীনতাটা নতুন করে পাইছি, তো ওই দিন কি আসছেন না এর আগের দিন আসছেন? আগের দিন মানে আসছিলাম আমি। যেটাকে আমরা বলবো 5 আগস্ট মনে হয়। আমি 4 আগস্ট আপনি হ্যাঁ 4 আগস্ট দুবাইতে আসছিলাম আগে। আচ্ছা চলে আসলে আমি আন্দোলনে ছিলাম। আচ্ছা। প্রত্যেকটা আন্দোলনে দেখলাম কি নির্যাতন, কি নিপীড়ন করা হয়েছে পুলিশ দিয়ে, ছাত্রলীগ গুন্ডা দিয়ে। এই দৃশ্য দেখে লাস্ট যখন আসতেছেন তখন দেশের অবস্থা কি ছিল? দেশের অবস্থা এইভাবে ছিল, ভয়াবহ অবস্থা ছিল। যখন আমি লাস্ট আসতেছিলাম তারা আন্দোলনে সামিল ছিল, ছাত্রছাত্রী তাহিত জনতা, অনেক জনগণ ছিল। আমার টিকিট কাটা ছিল, তাই আমি চলে আসতে হয়েছে জীবিকার কারণে। আগে আপনার টিকিটটা কনফার্ম করা ছিল। আমরা এত কষ্টের কারণে আবার পুনরায় আমাদের দেশটা ফিরে পাইছি, এটা হচ্ছে মূল কথা। তো এখন একটা কথা আছে, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। তো আমার বক্তব্য হচ্ছে, শেষ করে দিব এটা বলে, আমার বক্তব্য হচ্ছে স্বাধীনতা অর্জন করছি আমরা মাত্র 16 দিনে, কিন্তু স্বাধীনতা রক্ষা করাটা খুব কঠিন। এটা হয়তো আরো অল্প দিনও নিঃস্বাত হয়ে যেতে পারে যদি আমরা ওইভাবে দেশটাকে ধরে রাখতে না পারি, দেশের কর্মকাঠামো যদি আমরা দেখতে না পারি। এখন আমরা দেশকে নিয়ে কাজ করব, দেশের যে কাজগুলা করলে দেশ উন্নতি হবে ওই লক্ষ্যে আমরা আগাবো। দেশে যত ক্ষতি হয়েছে, তো ওগুলা দেখে আমরা ছাত্র জনতা হেল্প করবো। আমি আজকে অনেক ভিডিও দেখছি যে ওনারা ছাত্র ভাইরা আপনার যে ট্রাফিক লাইন, যেগুলো ট্রাফিক সিস্টেম গুলা কন্ট্রোল করতেছে, এটা অবশ্যই ভালো দিক। পুলিশ এখনো মাঠে নামে নাই, পুলিশ আতঙ্কে আছে যে নির্যাতন পুলিশ এই ছাত্র সমাজের উপর করছে। এই জন্য পুলিশ অনেক আতঙ্কে আছে, পুলিশ এখনো অন ডিউটিতে আসে নাই। এই জন্য আমাদের ছাত্র জনতা ট্রাফিককে কন্ট্রোল করে যাচ্ছে, বিভিন্ন ময়লা আবর্জনা এগুলা পরিষ্কার করে যাচ্ছে, অনেক ভিডিও দেখছি। তো আশা করবো আমাদের নতুন একটা দেশ আমরা পাবো সামনে। আমরা সবাই দেখবো কি আমাদের জন্য সামনে অপেক্ষা করতেছে, কিন্তু আমরা আশা করতে পারি ভালো কিছু আসবে ইনশাল্লাহ। তো যাই হোক, নতুন একটা কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।